খাগড়াছড়িতে, জঙ্গির হেডকোয়ার্টার খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে না গিয়া জঙ্গি তালাশ করে কমি মাদ্রাসা আর মসজিদের মধ্যে আইসা। খাগড়াছড়ির বিষয়টা জানেন তো, সেনাবাহিনীর উপর এবং যে চান্দা নিতেছে, হাইজাক হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটা পরিকল্পিত ভাবে করা হচ্ছে। আর সরকারও সুযোগ দিছে করো, নতুবা সেনাবাহিনীর সামনে কেটা টিকে থাকতে পারবে। 50,000 সেনাবাহিনী পাঠাও, পুরো খাগড়াছড়ি গ্রাম করে নেবে, পুরা ভিতরে 100 ক্যাম্প তৈরি করবে, চিরুনি অভিযান পরিচালনা করো, একটা বদমাশ থাকতে পারবে না। আদিবাসী বলো, একটাও থাকতে পারবে না। কিন্তু সরকার করবে না তো, সরকার তলে তলে সাইতেই আছে। এমন হ্যাঁ, আসল জঙ্গি রাস্তা না খাগড়াছড়িতে, জঙ্গির হেডকোয়ার্টার খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে না গিয়া জঙ্গি তালাশ করে কমি মাদ্রাসা আর মসজিদের মধ্যে আইসা। নাস্তিক মুক্তাদরা এখনো উপদেষ্টাতে বসা আছে, এই কারণে এমনটা হচ্ছে। সুতরাং পরিষ্কার আমি জানিয়ে দিতে চাই সরকারকে, আরে ভাই সেনাবাহিনী তো কোনো কিছু কাম না, কোনো কাম আছে নাকি সেনাবাহিনী? এরা খাইতেছে থাকতেছে, বছরে একবার কিয়ের মধ্যে শরীর যাতে বসে আনা যায়, ট্রেডিং এর মধ্যে। এখন ট্রেডিং নাই, প্রয়োজনে 1 লাখ পাঠাও, 1 লক্ষ পাঠাও, গোটা খাগড়াছড়িকে যতটুকু সন্দেহ আছে গ্রাম করো, চিরুনি অভিযান চালাও, ঠিক হয়ে যাবে। এগুলি না করে হেন তো বসে বসে খাওয়াই কি এসো, বেতন তো দিতে আসো, হ্যাঁ বেতন তো দিয়ে যাচ্ছ, এদেরকে পাঠাও না কেন? হ্যাঁ, এই জন্য এটা পরিকল্পিত হবে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য, কিন্তু পারবে না ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন আবার খেপে উঠবে, ওই দিন বেশি দূরে নাই, ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের হুকুমত চালু হবে। কিন্তু দান্দাবাজ মৌলবি দিয়া হইতো না, মুখ বন্ধ করে রাখে, এদের দ্বারা হবে না, এমন আল্লাহ তৈরি করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তো সিদ্ধান্ত।